একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ হয়ে বসেছিলেন। তার চেহারায় ছিল গভীর দুঃখ। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। যাও জেনে আসো আমার হাবিব কেন মন খারাপ করে বসে আছে। যদিও আল্লাহ সব জানতেন, তাও জিবরাইল আলাইহিস সালামকে বললেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীজিকে জিজ্ঞেস করলেন, হে নবী, আপনি দুঃখিত কেন? তখন আমাদের প্রিয় নবী বললেন যে, আমি কুরআনের কথা ভাবছিলাম। কুরআনে সূরা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, যারা আমার অনুসরণ করে, আপনাকে ইবাদত করে, তারা আমার। আর যারা অবাধ্য, বেঈমান, আল্লাহ তাদের ব্যাপার আপনার হাতে। আমি তাদের জিম্মেদারি নেব। তারপরে আমাদের প্রিয় নবী বলেন যে, আমি আরো ভাবছি সূরা মায়েদার কথা, যেখানে ঈসা আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, যারা ঈমান আনেনি, আপনি চাইলে তাদের শাস্তি দিন বা তাদের ক্ষমা করুন। তাদের ব্যাপার আপনার হাতে। আমি তাদের জিম্মেদারি নেব না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। বললেন, কিন্তু আমি তা বলি না। আমি শুধু বলি, আমার উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। আমার এই জন্যই মন খারাপ, কারণ আমি চিন্তা করি যে কিয়ামতের দিন আমার উম্মতের কি হবে। পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আল্লাহ আপনাকে বলতে বলেছেন যে আল্লাহ কিয়ামতের দিন আপনার উম্মতের ব্যাপারে আপনাকে হতাশ করবেন না। আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে সত্যিই আমরা গর্বিত। আমাদের চরম সৌভাগ্য যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ আমাদের সঠিক পথে থাকার হিদায়াত দান করুন।